মসজিদ তৈরি করতে হবে, আজান দিতে হবে, জামাত করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে। এই সমস্ত জিনিস ভারতীয় মুসলমানরা পেয়েছে আউলিয়ায়ে কিরামের মাধ্যমে পেয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বড় বড় আল্লাহ ওয়ালাদের রওজা মুবারক থাকার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলিয়ায়ে কিরামের মাজার তৈরি হওয়ার বহু পূর্বে 1450 বছর পূর্বে বলেছিলেন যে আমি হিন্দুস্তানের মাটি থেকে আমি ঠান্ডা হাওয়া পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমরা ভারতীয় মুসলমান আউলিয়ায়ে কিরাম দেরকে আমরা সম্মান করি। তার কারণে উলামায়ে কিরাম, ফুকাহায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, চারো মাযহাবের ফুকাহায়ে কিরাম অর্থাৎ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলের নিকটে যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের সম্মান খাতিরে তাদের কবরকে কেউ যেন সাধারণ কবর না মনে করে, তার কারণে তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা, তাদের কবরকে সাজানো চারো মাযহাবের ফুকাহায়ে কিরাম বৈধ এবং জায়েজ বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে আজকে হিন্দুস্তানের মাটিতে মাজার শরীফ আউলিয়ায়ে কিরামের মাজার সাজানো আছে, পাকিস্তানে সাজানো আছে, বাংলাদেশে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সাজানো আছে। আপনি চলে যান এখান থেকে ইরাকের মাটিতে চলে যান, কুফার মাটিতে চলে যান, ইরানের মাটিতে চলে যান। আজকে পৃথিবীর ইসলামিক সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রাতে চলে যান, সেখানে ইমাম শাফি, ইমাম বদরুদ্দিন আইনি সহ বড় বড় আউলিয়ায়ে কিরামের মাজার লেবনানে চলে যান পাবেন, ইরাকে চলে যান পাবেন, ইরানে চলে যান পাবেন, শাম দেশে চলে যান পাবেন, মিশরে চলে যান পাবেন, জর্ডানে চলে যান পাবেন, ফিলিস্তিনে চলে যান পাবেন। সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আউলিয়ায়ে কিরামের মাজার তৈরি করা আছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আউলিয়ায়ে কিরামের মাজার তৈরি করা যদি বৈধ হয় তাহলে আরবের মাটিতে মাজার কেন নাই? জি, কিন্তু একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম মাজার তৈরি হয়েছে আরবের মাটিতে। আজ মুসলমান নিজের তারিখকে ভুলে গেছে। যদি মুসলমানকে জিজ্ঞাসা করা হয় মুসলমান নিজের ইতিহাস বলে কত পিছিয়ে গেছে, যদি জিজ্ঞাসা করা হয় ভারতের মাটিতে মুসলিম সাম্রাজ্য কতদিন থেকেছে, মুসলমানরা কতদিন রাজত্ব করেছে, তো মুসলমানদের বাচ্চারা বলতে পারবে না। তারপরে কোন বাদশা এসেছে বলতে পারবে না আমাদের ছেলেরা, কারণ আমাদের ইতিহাস আমরা আমাদের বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়েছি। তাহলে সৌদি আরবের ইতিহাস মনে থাকবে বাবা? জি, একটি কথা মনে রাখবেন, এই যে আপনার মাজার শরীফ, মাজারে গুম্বাদ তৈরি করা, আউলিয়ায়ে কিরামের মাজারকে সাজানো, এটা সর্বপ্রথম কাজ আমার আল্লাহ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে নেক আমল করে কবরে আসে, আল্লাহ বলছেন তাদের কবরটাকে আমি জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দিই। রওজা মানে জান্নাতের বাগান। যখন তিনাকে মাটিতে দাফন করা হয়, একজন আল্লাহর ওলি বান্দাকে, ইমানদার বান্দাকে যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, নামাজ কায়েম করেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর নিকট লাভ করে ভেলায়াতের দরজা পেয়ে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ বলছেন আমি তাদের কবরটাকে তোমরা রেখে আসো মাটি, আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে সাজিয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বেঈমান ব্যক্তি, কাফির ব্যক্তি, গুনহেগার ব্যক্তি মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। রাসূলে পাক বলছেন যখন কোন আল্লাহওয়ালা মারা যায়, ইমানদার ব্যক্তি ইন্তিকাল করে, আল্লাহ তার কবরটাকে রওজা বানিয়ে দেয়, জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন কিছু নামধারী মৌলবি বেরিয়েছে দাড়ি সেজে,
সার্টিফিকেট পরে নিয়েছে, ক্যামেরা আগে কিনেছে, যে কিছু করি না করি সোশ্যাল মিডিয়াতে আগে যাব। এরা বলছে কি যে আল্লাহ ওয়ালাদের কবরকে, নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আচ্ছা বলেন, মুসলমান কাকে ফলো করবে? মহান রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, ইসলামের মধ্যে তার সর্বশেষ পয়গম্বর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ইসলামের সর্বোচ্চ বিধান, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ বিধান বানিয়ে পবিত্র কুরআনুল মাজিদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনকে যদি আমরা দেখি, কোরআনের পরে স্থান হচ্ছে নবী পাকের হাদিস। যদি আমরা এই দুটি জিনিসকে ঘেটে দেখি, গবেষণা করি, আল্লাহ পাক নিজেই আল্লাহ ওয়ালাদের কবরকে রওজা বলেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, ভালো কর্ম করে ইন্তেকাল করে, আমি তাদের কবরকে জান্নাতের রওজা বানিয়ে দিই, জান্নাতের বাগান বানিয়ে দিই। তো সর্বপ্রথম মুমিন ব্যক্তির কবরকে যিনি রওজা বলেছেন, ওই হচ্ছে আমাদের সকলের স্রষ্টা রব্বুল আলামিন নিজের কোরআন পাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি কোনো মৌলবি ফতোয়া দেয়, আচ্ছা বলেন ঈমানদারের কবরকে যদি আল্লাহ রওজা বানিয়ে দেয়, তাহলে আমার নবীর কবরের কি খবর হবে? জোরে বলে, আমার নবীর কবরের কি আলম হবে? তিনার কবরের কত মর্যাদা হবে? একজন ইমানদার ব্যক্তি যদি ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া ত্যাগ করে কবরে যায়, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে যেই রাসূলকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করা হতো না, সেই রাসূলের কবর রওজা কত সুন্দর হবে আপনারা নিজেই চিন্তা করেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণে নবী মুস্তাফার কবরকে রওজা বলা যাবে যদি আপনার ঈমান থাকে যে আমার নবীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যদি আপনার সন্দেহ না থাকে যে আমাদের নবীর কবর জান্নাত হয়েছে না জাহান্নাম, যদি আপনার ডাউট থাকে, আপনি বলিয়েন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চোখ বন্ধ করে বিশ্বাস করি নবী জান্নাতি কিনা, এই প্রশ্ন আমরা করি না। জান্নাতের মালিক আমরা নবী পাককে মানি, আল্লাহর বানাতে জান্নাতের মালিক, জান্নাতের সরদার, জান্নাতবাসীদের অভিভাবক আমরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি, তার হাদিসের প্রতি ঈমান এনেছি। সুতরাং আল্লাহ পাক কোরআনে নিজের ওলিদের কবরকে রওজা বলেছেন। নবী মুস্তাফা তিরমিজি শরীফের হাদিসে আউলিয়া কেরামের কবরকে, মুমিনদের কবরকে রওজা বলেছেন। সুতরাং যেই শব্দটা ঈমানদারের কবরের ব্যাপারে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, নবী হাদিসে ব্যবহার করেছেন, ওই শব্দ আমরা ব্যবহার করতে পারি কিনা? আর জোরে বলতে হবে, পারি কিনা? তাহলে কোন মৌলবি যদি বলে যে আল্লাহর নবীর কবরকে বা আউলিয়া কেরামের কবরকে রওজা বলা যাবে না, মনে করতে হবে ওই মৌলবি দানা খেয়ে পড়েনি, গাঁজা খেয়ে পড়েছে। বুঝতে পারছেন? ও মদিনার ট্যাবলেট খেয়ে না নজদের ট্যাবলেট খেয়ে পড়েছেন। তার কারণে আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, নবীর হাদিসের বিপক্ষে ফতোয়া দিচ্ছে। আউলিয়া কেরামের কবরকে, আম্বিয়া কেরামের কবরকে রওজা বলা যাবে না, এই ফতোয়া কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন ছাড়তে পারে না, হাদিস ছাড়তে পারে না, নামধারী মৌলবীকে তালাক দিতে পারে না। কি বলেন? মৌলবীর ফতোয়া যদি আল্লাহর কোরআনের পক্ষে হয়, আল্লাহ রসুলের হাদিসের পক্ষে হয়, মান্য করা যাবে। যদি বিপক্ষে হয়, মান্য করা যাবে। আজকে কিছু সহি আকীদার লোক বেরিয়েছে, তারা বলে আমরা সহি আকীদার লোক, আমরা সহি হাদিসকে মানি। কিন্তু আমি যতটুকু গবেষণা করে দেখেছি তারা কোরআন পাককেও মানে না। নাম দিয়েছে কি জানেন? আহলে হাদিস। নামটা শুনেছেন না? নতুন মনে হচ্ছে। এখন তো বেশি শুনবেন, ওদের ফিতনা সবচাইতে বেশি। এরা নাম দিয়েছে আমরা সহি হাদিসের, সহি হাদিস মাননেওয়ালা, সহি আকীদার লোক। কিন্তু আমি যতটুকু দেখেছি এরা হাদিসকে তো মানে না, পরে থাক, আল্লাহর কোরআনকেও মানে না। আপনি এখন টেনশনে পড়ে যাবেন, হুজুর তা কি করে হতে পারে? একটু লক্ষ্য করে শুনেন। আহলে হাদিসদের ইমাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশে একটা মৌলবি আছে, ওর চেহারা যদি ধ্যান দিয়ে দেখেন তো ভাত খাওয়া যাবে না। চেহারাতে কোনো নূর নাই, যে নবীর গুস্তাখি করে আর চেহারাতে নূর থাকে না। আর এখানে সুন্নি জামাতের মৌলবি বসে আছেন, দেখবেন কালো যদি হয় ইমানের আলো আছে, কালো যদি হয়
ইমানের আলো আছে। এই বাংলাদেশের মৌলবি কি ফতোয়া দিচ্ছে? সহি আকীদার নামধারী আহলে হাদিসদের গুরু, এখন তারা নিজেকে ইমাম বানিয়ে দিয়েছে, ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে দিয়েছে। তারা বলে আবু হানিফার ব্যাখ্যা মানা যাবে না, কিন্তু এদের মৌলবি যদি হাদিসের বিপক্ষে ব্যাখ্যা দেয় ওটা এরা মাথা নত করে মেনে নেয়। তো অন্ধ মুকাল্লিদ যদি কেউ থাকে, অন্ধ পূজারী কেউ যদি থাকে, বর্তমান নামধারী আহলে হাদিস আছে, সুন্নিরা চোখ বন্ধ করে মানে না। বাংলাদেশের একজন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদের ভারতে এসেছিলেন, তিনি ফতোয়া দিয়েছেন মহিলাদের মাজার যাওয়া জায়েজ। আমরা সবাই উনাকে ধরেছিলাম কিনা? ভুল হতে পারে কিনা মানুষের? আর উনি বলেছেন উনার কাছে কিছু দলিল হতে পারে না, কি বলেন? তবু আমরা আঁকড়ে ধরেছিলাম যে বর্তমান জামানায় ফিতনার কারণে মহিলাদের মাজার যাওয়া হারাম আছে। আমরা তিনার পিছে লেগেছিলাম কিনা? একটু জোরে বলেন। তো আলাউদ্দিন জিহাদি ক্যাম্প করে কিনা? নিজেকে সুন্নি বলে কিনা? আলা হযরতের নাম লাই কিনা? উনাকে আমরা ছাড়িনি কেন? কারণ সুন্নি জামাত হলো জান্নাতি। আল্লাহর কোরআন তো কোরআন। যদি কোনো ফুকাহায়ে কেরামের বিপক্ষে কোনো মৌলবি ফতোয়া দেয়, কোনো মুফতি ফতোয়া দেয়, সুন্নি জামাতের মৌলবি তাকে ছাড়বে না। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমাদের এখানে আমাদের আমল কমজোর হতে পারে, কিন্তু আমাদের এখানে ঈমানের মধ্যে ভেজাল আমরা পছন্দ করি না, আকীদার মধ্যে কোনো ভেজাল নাই। সুতরাং শুনেন, এই যে সহি আকীদা মান্যকারী নিজেকে বলে আহলে হাদিস, আমি যতটুকু গবেষণা করেছি ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে। ওই 72টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট দল যদি থাকে, ওই দলটার নাম হলো আহলে হাদিস। সবচাইতে কানা দল যদি থাকে, শুনেন কি করে আপনাকে বলছি, শুনেন একটা কথা বলেন তো বাবা, তারা যখন আপনারা যখন আমাদের নামলেন, তো মুফতি জাহাঙ্গীর, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা অমুক, মুফতি অমুক, হাফিজ অমুক বলেন কিনা? এরা যখন এদের মৌলবীর নাম নিবে, শেখ অমুক, শেখ অমুক বলে কিনা? এই শেখ কাকে বলে জানেন? পীরকে শেখ বলা হয়। পীরের আরবি শব্দ হচ্ছে শেখ, আর পীর শব্দ এটা হচ্ছে ফার্সি শব্দ। আমাদের দেশে এককালীন ইরানি বাদশাদের হুকুমত ছিল, রাজত্ব ছিল, তার কারণে ফার্সি ভাষা বেশিরভাগ পরিচালিত ছিল। তার কারণে আমরা নামাজ বলি ফার্সিতে, কিন্তু নামাজের আরবি হলো সালাত। রোজা বলি ফার্সিতে, রোজার আরবি হলো সিয়াম। পীর বলি ফার্সিতে, পীরের আরবি হলো শেখ। তো তারা তাদের মৌলবীর যখন নাম নেয়, আগে পীর শব্দ ব্যবহার করে কি করে না? শেখ বলে কি বলে না? আপনাকে বলবে পীর মানা হারাম, বেটা প্রত্যেক মৌলবীকে পীর মানে। কেউ যদি বলে পানি পান করা যায়, ওয়াটার পান করা না যায়, তাহলে আপনি কি বলবেন? এ মৌলবীর তার কাটা আছে না, কি বলেন? বলবেন কি বলবেন না? তো এরা বলে পীর মানা হারাম, আর আরবিতে ওদের প্রত্যেক মৌলবীকে শেখ বলে পীর মানছে। তাহলে এরা এইরকম হলো অন্ধ ভক্ত। সুতরাং শুনেন, এদের বড় পীর আহলে হাদিসদের বর্তমান জামানার সবচাইতে বড় পীর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কাজ্জাব বিন ইহুদি বলা যায় আছে, কারণ আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, নবীর দুশমনি করার কারণে তার নাম হলো আবু জেহেল। জ্ঞানীদের পিতা নাম ছিল, পরে হলো মূর্খদের পিতা। তো এই যে কাজ্জাব ব্যক্তি, একই ফতোয়া দিয়েছে বিনা উজুতে মহিলারা অপবিত্রতার অবস্থায়, মহিলারা ঋতু অবস্থায় কোরআনকে ধরে পড়বে। নাউজুবিল্লাহ বলেছে কি বলেনি? আমি কি মিথ্যা বলছি? আপনি চেক করে নিতে পারেন। শুনেন, বলছে বিনা উজুতে অপবিত্রতার অবস্থায় মহিলারা কোরআনকে ধরে পড়তে পারবে। এখন আপনাদেরকে বলি, শুনেন আল্লাহর কোরআন এই বিষয়ে কি বলেছেন? এই যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়াটা কোরআনের বিপক্ষে। আমাদের রব্বুল আলামিনের কোরআন কি বলে, নবী পাকের হাদিস কি বলে, একটু শুনেন। সর্বপ্রথম আল্লাহ পবিত্র কোরআন পাকে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পবিত্র কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। যার উযু নাই ওই ব্যক্তি ও কোরআন ছুঁইতে পারে না। কারণ এখানে যে ইল্লাল মুতাহহারুন আছে, মুতলাক শব্দ, এর অর্থ পবিত্রতাও আছে, উযুও নিতে হবে। তাই কোন ব্যক্তি গা ধুয়ে নিল, পবিত্র তো আছে, পাক তো আছে, কিন্তু উযু নাই, ওই ব্যক্তিকে উযু আগে করতে হবে, তারপরে আল্লাহর কোরআনকে ছুঁইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম, আহলে হাদিসদের বাপের কালাম না। তোমাদের বাপের লেখা কিতাব পায়খানার ট্যাঙ্কিতে ভরে দাও, আমাদের আপত্তি নাই। আল্লাহর কোরআন বিনা উজুতে ছোঁয়া যাবে, এই কথা যদি বলো, দুই ট্যাঙ্ক ধরে ফেলে দেওয়া হবে। আল্লাহর কোরআনের অপমান সহ্য করা যাবে না।
তার কারণে বিরাদর ইসলাম মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। দেখবেন আমাদের ভারত থেকে যে কিতাবগুলি ছাপানো হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, ওই কিতাবের উপরে প্রথম একটি আয়াত থাকে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ ছুঁতে স্পর্শ করতে পারে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই আয়াতটা প্রথম আপনার উপরে মালাটের উপরে দেওয়ার কারণ কি? যেন মানুষের নজর প্রথম আয়াতে পড়ে, যদি উজু না থাকে উজু বানিয়ে নেয়, পবিত্র না থাকে পবিত্রতা অর্জন করে নেয়, তারপরই আল্লাহর কোরআনকে ছুঁইবে, বলেন সুবহানাল্লাহ। আরে দাজ্জাল কানা বলছে বিনা উজুতে কোরআন ধরে পড়বে, মহিলারা নাপাক অবস্থায় কোরআন ধরে পড়বে। তাহলে এই আল্লাহর কোরআন প্রচার করলো না কোরআনের অপমাননা করলো? জোরে বলেন। কোরআনের অপমাননা করনেওয়ালা মুসলমান হতে পারে না, তো আহলে হাদিস কি করে হতে পারে? মুসলমান তো হতে পারে না, আহলে হাদিস কি করে হতে পারে? কিন্তু দুঃখজনক হচ্ছে বর্তমান জামানায় যারা আহলে হাদিস দলে যোগ দিয়েছে, যারা আহলে হাদিস দলে যোগ দিয়েছে, এরা এত অন্ধ বিশ্বাস এবং অন্ধ পূজারী হয়েছে, এদের মৌলবি যদি কালকে বলে কোরআনের পারা হচ্ছে 30 পারা, এরা ওটাই বিশ্বাস করবে। এদেরকে বলে দিবে সুন্নিরা 10 পারা লুকিয়ে দিয়েছে, এদের ভক্তরা ওটাই বিশ্বাস করবে। কিন্তু অন্ধ ভক্তগিরি সুন্নি জামাতের মধ্যে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত বলছি শুনেন। আচ্ছা বলেন তো বাবা, আমাদের মা বোনদের যখন বাচ্চা জন্ম নেয় দুধ কত বছর পান করবে? জি, আল্লাহ কোরআনে বলছেন মহিলারা নিজের বাচ্চাকে দুধ 2 বছর পর্যন্ত পান করাবে, এটা কোরআনের ফতোয়া। আর এই যে জাহিল বাংলাদেশের আহলে হাদিসদের বড় পীর ফতোয়া দিচ্ছে যে মায়ের যতদিন দুধ হবে বাচ্চা ততদিন পান করবে। বুঝতে পারছেন? 40 বছর বয়সে হলো বাচ্চার মায়ের দুধ হচ্ছে তো পান করবে। তাহলে বলেন এই ব্যক্তিরা কোরআন প্রচার করছে না কোরআনকে মিটাচ্ছে? একজন ব্যক্তি যদি 90টা কথা সহি বলে, 99টা কথা সহি বলে, একটা কথা যদি আল্লাহর বিপক্ষে দেয়, ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? ইবলিসের সব কিছু আল্লাহর পক্ষে ছিল, 6 কোটি বছর ইবাদত করেছিল, আল্লাহ তার নাম জাহিদ, আবিদ, কত রকম টাইটেল দিয়ে তাকে সরদার বানিয়ে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছিল। কিন্তু মাত্র একটা কারণ, আদমকে সাজদা করেনি, আল্লাহ কি তাকে maaf করেছে? জোরে বলেন। কারণ আল্লাহর হুকুমের বিপক্ষে ছিল। সুতরাং এদের যারা বক্তব্য শুনবে তারা ঈমান হারা হয়ে যাবে। কারণ কোন মহিলা যদি ঋতু অবস্থায় থাকে, কোরআন পাক স্পর্শ করা তার জন্য নাজায়েজ রয়েছে। যদি কোনো ব্যক্তির ওযু না থাকে, কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহর কালামকে ছুঁইতে গেলে পবিত্রও হতে হবে, ওযুও করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে এদের কয়েকটি আকীদা দেখায়। এরা শুধু কোরআন পাককে অস্বীকার করে না, এদের সবচাইতে বড় পীরের নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। এই নাম তো সবাই শুনেছেন। জাকির নায়েক সাহেবকে এরা সবচাইতে বড় পীর মনে করে। জি, আচ্ছা বলেন তো, জাকির নায়েক সাহেব এক জায়গায় বক্তব্য দিয়েছে, আমাকে একজন বলছে যে আমাদের নবীর ভুল হয়েছে কিন্তু জাকির নায়েকের ভুল হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? আর শুধু তাই নয়, আমার কাছে ভিডিও আছে, প্রয়োজন পড়লে নিয়ে যাবেন। সৌদি আরবের একজন আহলে হাদিস শেখ বক্তব্য দিচ্ছে কি, যে নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া কোনো ভুল করেনি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কোনো ভুল করেনি, কিন্তু আমাদের নবীর অনেক ভুল আছে। তাহলে এরা নবীর চাইতে নিজের মৌলবীকে বড় করেছে কি করেনি? তাই এদের মৌলবী যদি কোরআনের বিপক্ষে ফতোয়া দেয়, কোরআন তাকে রেখে দিবে, নিজের মৌলবীর ফতোয়াকে মানবে, এরই নাম আহলে হাদিস। এদের ফতোয়ার বিপক্ষে যদি 100টা সহিহ হাদিস থাকে, 100টা সহিহ হাদিসকে জাল বানাবে, কিন্তু তাদের মৌলবীর ফতোয়াকে কোনোদিন ভুল বলবে না, এর নাম আহলে হাদিস। এইবার আমার কাছে শুনেন বাবা, বর্তমান জামানাতে একটা ফিতনা উঠেছে বাংলাদেশে। ফিতনাটা হচ্ছে আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছে? জোরে বলেন। আগে না? আমাদের বাচ্চার ঈমান ঠিক আছে, বলবে যে আমাদের নবী আদমেরও আগে নবী। আর এদের মৌলবী, এদের 3 নাম্বার পীর, আহলে হাদিসদের 3 নাম্বার পীর, যার নাম হচ্ছে আহমদুল্লাহ। বর্ধমানের একটা গোপাল ভাড় আছে পোল্ট্রি মুরগি, এওয়াকে বলছে শেখ আহমদুল্লাহ। বেটা তুই তো পীর মানিস না, তবে পীর কেন বলছিস? তো গোপাল ভাড়ের পীর আহমদুল্লাহ কি বলেছে বাংলাদেশের, যে আমাদের নবী 40 বছর পর নবী হয়েছে, এর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলে, মানে এর আগে ওর বাপের ভাইরা ছিল।
না কি বলেন? নবী ছিল না এর আগে, নাউজুবিল্লাহ বলেন না জোরে। আর যুক্তি কি দিচ্ছে? বলছে 40 বছর পূর্বে, বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে 40 বছর পূর্বে যদি নবী হয় তাহলে ওহি 40 বছর পরে কেন আসলো, আগে কেন আসলো না? এবার পাবলিক কিছু কি মনে করছে, কথা তো আসলেই যার উপরে ওহি আসে ও নবী, তাহলে 40 বছর পূর্বে নবীর উপরে ওহি আসেনি তো তিনি নবী ছিলেন না, 40 বছর পরে ওহি অবতীর্ণ হয়েছে তাহলে 40 বছর পরে নবী হয়েছে। এই যুক্তি আহমদুল্লাহ বারবার পেশ করছে। আরেকটা যুক্তি দিচ্ছে কি, নবী পাকের 40 বছর বয়সের পূর্বে, নবুয়তের এলান করার পূর্বে আমাদের নবীর দুটা মেয়ের বিবাহ আবু লাহাবের বেটার সাথে হয়েছিল। তো আবু লাহাব তো কাফের, নবী পাক যদি আগে নবী থাকতেন তাহলে কাফিরের সাথে মেয়ের বিয়ে কেন দিলেন? তো তখন কি শরীয়ত নাজিল হয়েছিল? জোরে বলেন। তখন তো দারু পান করাও জায়েজ ছিল, তাহলে দাজ্জাল কানারা কি বলবে? এইবার আমি আপনাকে বলছি শুনেন, বর্ধমানের পোল্ট্রি মুরগিকে বলতে চাই, এ বেটা বলছে বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে এসো, আলাউদ্দিন জিহাদিকে নিয়ে এসে আমার মাদ্রাসায় বসো। আমি বলবো বাংলাদেশ থেকে আনার দরকার নাই, তোমার মতন হাজারটা পাগলা খ্যাপাকে নিয়ে এসে আমার সামনে বসো। বাংলাদেশ যাওয়ার দরকার নাই, তোমাদের দাঁত ভাঙার জন্য ভারতের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি যথেষ্ট আছে, একজন আলিম যথেষ্ট আছে। আমার নবী 40 বছর পূর্বে নবী ছিল, ওয়াহাবি দেওবন্দীদের দাবি, আহলে হাদিসদের দাবি 40 বছর পর নবী হয়েছে, আগে নবী হয়নি। আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো আহলে হাদিস, যদি কোনো দেওবন্দি মায়ের দুধ পান করে থাকে, এই বিষয়ে আমাদের সামনে বসুক, আমরা প্রমাণ করব তাদের এই আকীদা নবী পাকের সহিহ হাদিসের বিরুদ্ধে আকীদা। জিন্দাবাদ, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে 40 বছর পূর্বে কেন ওহী আসেনি? সুতরাং আহলে হাদিসদের মূল বক্তব্যের সারমর্ম হচ্ছে, টোটাল বক্তব্যের সারমর্ম হচ্ছে যে নবী পাকের প্রতি 40 বছর পূর্বে ওহী আসেনি, তাই তিনি নবী ছিলেন না। এখন আমি আপনাকে বলছি, এই আহলে হাদিসদেরকে বলতে চাই এবং দেওবন্দীদেরকে বলতে চাই যে আমি তোমাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি, শুনো। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বিনা বাপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, গ্রামবাসীরা বলল, মারিয়াম কার সাথে মুখ কালো করেছো? তুমি তো একজন ভালো মহিলা, নেককার মহিলা, তুমি তো আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকো, তুমি তো ভালো কর্ম করো, হঠাৎ করে তোমার পেটে বাচ্চা কেন? তোমার তো বিবাহ হয়নি। তো আপনার সমাজে হঠাৎ করে যদি একটা মহিলার পেটে বাচ্চা হয়ে যায়, বিয়ে না হয়, আপনি ধরবেন কি ধরবেন না? একটু জোরে বলেন, ধরবেন কি ধরবেন না? তো মারিয়াম টেনশনে আছেন, আল্লাহ পাক বলছেন মারিয়াম চিন্তা করিও না, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি লোকদেরকে বলবে আমাকে জিজ্ঞাসা করিও না, আমার কোলে যে সন্তান আছে তাকে জিজ্ঞাসা করো সে কে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কয়েকদিনকার বাচ্চা, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আছেন, তাকে জিজ্ঞাসা করছেন তুমি কে বলো। তো আল্লাহ পাক তিনার বক্তব্য কোরআন পাকে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়া। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জালানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কয়েকদিনকার ছেলে, বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা আলাইহিস সালামের প্রতি কি তখন ওহী এসেছিল? আরে জোরে বলেন না। উনার বয়স 10 বছর হচ্ছেন, ওহী নাই। 20 বছর হচ্ছেন, ওহী নাই। কিতাবের মধ্যে এসেছেন, মতভেদ রয়েছেন। কোন কিতাবে এসেছেন যে 30 বছর বয়সের পর তিনার প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছিল। তাহলে কি তিনি 30 বছর পর যদি হয়, তাহলে 30 বছর কি তিনি নবী ছিলেন না? যদি 40 বছর পর হয়, তাহলে 40 বছর আগে কি তিনি নবী ছিলেন না? যদি 20 বছরের পর হয়, তার আগে তিনি নবী ছিলেন না? আরে আল্লাহর কোরআন বলছেন ওয়া জালানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে নবী তো আল্লাহ ওনাকে কবে বানিয়ে দিয়েছেন, ওহী এসেছেন ওনার উপযুক্ত বয়স হওয়ার পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে আমার নবী 40 বছর পূর্বে ওহী আসেনি, তাই নবী মানো না। তাহলে ঈসা নবীকে মানবে কি মানবে না?
যদি না মানে তো কাফির হবে, কারণ ঈসা আলাইহিস সালাম বাচপানি আল্লাহ তিনাকে নবী বানিয়ে দিয়েছেন, এটা কুরআন পাকে বলছেন। আর কুরআনের বিপক্ষে আকীদা হলো মুসলমান থাকবে। এবার আরেকটা উত্তরে ওয়াহাবি লাহাবিদেরকে দিতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক বলছেন, ইয়া ইয়াহইয়া কিতাবকে শক্ত করে ধরে নাও। আল্লাহ বলছেন, আমি আমার ইয়াহইয়াকে শিশু কালেই নবী বানিয়ে দিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আমার ইয়াহইয়াকে শিশুকালীন নবী বানিয়ে দিয়েছি। তাই তিনার উপরে তো শিশুকালীন ওহী আসেনি। 10 বছর বয়স হচ্ছে ওহী আসে না, 20 বছর বয়স হচ্ছে ওহী আসে না। আমি ওয়াহাবিদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাইপো তোমরা এই 20 বছর পূর্বে বা 30 বছর পরে যদি ওহী আসে, তাহলে 30 বছরের পূর্বে 40 বছর বয়সে যদি ওহী আসে, তো 40 বছর পূর্বে ঈসা নবীকে নবী মানো কিনা? জোরে বলে। ইয়াহিয়া নবীকে নবী মানো কিনা? যদি বলো নবী মানি না, তো তুমি কাফির, মুসলমান নাই, কোরআনের বিপক্ষে তোমার আকীদা। নবী মানতে হবে। তাহলে বুঝা গেল নবীর প্রতি 40 বছর পূর্বে ওহী আসুক বা না আসুক, আমার নবী আদমেরও পূর্বে নবী হয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলেন তো বাবা, আমরা মুসলমান সর্বপ্রথম প্রাধান্য দিবে আল্লাহর কথাকে, ঠিক না বে ঠিক? এই পিসের বাবুরা বলেন না ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বরে নবীর কথাকে। এখন আপনাদেরকে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনেন আর আমাকে বলেন। আচ্ছা বলেন তো বাবা, কোন মৌলবীর ফতোয়া যদি নবীর ফতোয়ার বিপক্ষে হয়, আপনারা কোনটা মানবেন? কোনটা মানবেন? আহলে হাদিসদের বক্তব্য হলো আমাদের মৌলবীর মানবো, নবীর মানবো না। এটাই তারা করছে। আহমদুল্লাহ বলে দিয়েছে 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না। এই জাহিলরা নিজেকে ধ্বংস করে ওটাকে বিশ্বাস করে যুক্তি পেশ করছে। একজন আমাকে পাঠিয়েছে ইবনে তাহমিয়ার ফতোয়া। ইবনে তাহমিয়া নিজের কিতাবে লিখেছেন, উম্মতের ইজমা অনুযায়ী 40 বছর পর নবী নবুয়ত পেয়েছেন। এর আগে যদি কেউ নবীকে নবী মানে তো মুসলমান থাকবে না। আর ইবনে তাহমিয়ার নাপাক আকীদাকে প্রচার করার জন্য এরা নবীর হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে। এখন আপনাদের সম্মুখে 4টি সহিহ হাদিস শোনাবো বাবা। কয়টা? একটু জোরে বলেন কটা? 4টা সহিহ হাদিস শোনার পূর্বে আমি একটা চ্যালেঞ্জ করে দিতে চাই। এখানে মিডিয়ার ভাইরা এসেছে, লোকেরা এসেছে, আমার ভিডিও চতুর্দিকে যাবে। আমি একটা চ্যালেঞ্জ করে দিতে চাই, যদি কোনো আহলে হাদিস, যদি কোনো দেওবন্দি মতের মৌলভী আমাকে একটা হাদিস দিতে পারে, দয়ার নবী মায়ের নবী বলেছেন আমি 40 বছর পূর্বে নবী ছিলাম না, 40 বছর পর নবী হয়েছি, এই রকম একটা হাদিস যদি দিতে পারে, আমি জাহাঙ্গীর আলম রেজভী তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। নারায়ে হায়দারি। যদি হিম্মত থাকে একটা হাদিস দাও, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামতের সকাল পর্যন্ত করির ক্ষমতা হবে না। কিয়ামত তো হতে পারে নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে, এই রকম নবীর হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক আদমেরও পূর্বে নবী ছিলেন, এইরকম হাদিস কটা লাগবে বেটা? আমাদের সাথে যোগাযোগ করো না, কটা লাগবে? সুন্নি জামাত মৌলবীদের পূজা করে না, মৌলবীর কথাকে নবীর কথার চাইতে বেশি প্রাধান্য দেয় না। যদি নবীর কথাকে বাদ দিয়ে মৌলবীর কথা কেউ মানে, ওই জাতির নাম আহলে হাদিস। তো তোমরা আহলে হাদিস না, তোমরা হচ্ছে আহলে জাহিল মৌলবী, জাহিল মৌলবীর মান্যকারী। এখন আপনাদের সম্মুখে বাবা 4টি হাদিস শোনাবো। সর্বপ্রথম এটা তো বুঝতে পারলেন যে ওহী না আসলে নবী হবে না, এই গল্পটা ভুল। বুঝতে পেরেছেন কিনা? কারণ ঈসা নবী শিশুকালে নবী হয়েছেন, ইয়াহিয়া নবী শিশুকালে নবী হয়েছেন, কিন্তু উনাদের 10 বছর 20 বছর পর্যন্ত উনাদের প্রতি কোনো ওহী আসেনি। তাহলে 20 বছর কি তিনি নবী ছিলেন না? এই কথা কেউ যদি বলে, আল্লাহর কোরআনের বিপক্ষে হবে। কারণ আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন যে তিনাদেরকে শিশু অবস্থায় আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? 40 বছর পূর্বে যদি নবী পাকের প্রতি ওহী না আসে, তাহলে 40 বছর নবী ছিল না। এটা জাহিলদের আকীদা হতে পারে, ঈমানদার মুসলমানের আকীদা, তাওহীদি জনতার আকীদা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকীদা দিয়েছেন।
আমার রাসূল কি আকীদা দিয়েছেন আপনাকে লক্ষ্য করে শুনতে হবে। কারণ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে আযম ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী रहमतुल्लाह अलैहि বলেছেন, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চতুর সাইডে চোর ঈমান চুরি করার জন্য দাঁড়িয়ে আছে। তাই সুন্নি মুসলমান চেরাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঈমানকে মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আপনার রাসূল আপনার নবী যে আকীদা দিয়েছেন, পৃথিবীর সমস্ত মৌলবি যদি নবীর বিপক্ষে আকীদা দেয়, মৌলবিকে তালাক দিতে হবে। নবী মুস্তাফার হাদিসের পাট্টা গলায় ঝুলিয়ে রাখতে হবে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা, নারে তাকবীর, মাসলাকে আলা হযরত। তার কারণে নবী মুস্তাফার হাদিস যেই দিকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জনতা ওই দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা আদমের সৃষ্টির পূর্বে দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। এটা আমি বলছি না, এই বক্তব্যটি আমার নবী দিয়েছেন, এই আকীদা আমার নবী দিয়েছেন, এই ফতোয়াটি আমার নবী দিয়েছেন। আমার নবীর হাদিসে যদি পাই আমাদের আকীদা ওটাই হবে। পৃথিবীর মোল্লার দালালি আমরা করতে পারবো না। আমাদের ঈমান আছে। তাই বিরাদর ইসলাম শুনেন রাসূল পাক কি বলেছেন। সর্বপ্রথমে আপনাকে একটি হাদিস শোনাতে চাই, যেই হাদিসটি ইমাম বুখারীর পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। যেই হাদিসের কিতাব বুখারীর চাইতে বড়, মুসলিম শরীফের চাইতে বড়, ওই হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ। কি নাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফিজ। কত লক্ষ হাদিস? যে মৌলবি এখন গেহে বলাচ্ছে না পেটে লাত মারেন 10টা হাদিস বের হবে না। জি, ওর পেটে যদি আপনি ওই লোহার গাড়িগুলোকে আপনারা কি বলেন রোড বরাবর করে ডলার চাপিয়ে দেন তো 10টা হাদিস বের হবে না। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, একেবারে টানটানা সহিহ হাদিস। সাহাবায়ে কিরাম আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? জুইলতা শব্দের অর্থ হচ্ছে বানানো। মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? আমার নবী বললেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের আত্মা একদিকে দেহ আর একদিকে ছিল, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নাম লিপিবদ্ধ করে দিয়েছেন এই কথা নাই, আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন নবুয়ত এই কথা নাই। এখানে কথা হচ্ছে আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন। আমার নবী বলতে পারতেন আদমের পূর্বে আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে, নবী 40 বছর পরে বানিয়েছেন। কিন্তু আমার নবী উত্তরে বলছেন আদমের দেহ একদিকে আত্মার একদিকে ছিল, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আরেকটি হাদিস শুনে নেন। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছেন, নবুয়ত কবে প্রমাণিত হয়েছেন, নবুয়ত কবে ওয়াজিব হয়েছেন? ফুকাহায়ে কিরাম প্রমাণ করেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন। আমার নবী বলছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মার একদিকে ছিল, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহলে হাদিসদেরকে বলবো এই হাদিসের ব্যাখ্যায় তোমাদের গুরু মুবারকপুরীর কিতাব তোহফাতুল আহওয়াজি পড়ো। তোমাদের গুরু বলেছেন, আসবাতা শব্দ ব্যবহার করে বলেছেন যে আদমের পূর্বে নবীর নবুয়ত প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ সম্মুখে আরেকটি হাদিস শোনাতে চাই। হাদিসটি হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে। হাদিসটিকে ইমাম তাবরানী মুজামুল কবির লিত তাবরানীর মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, যে হাদিসটিকে উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদা হাদিসুন সহিহ
সহিহুল ইসনাদ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে ওয়াজিব শব্দ নাই যে আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে। ডাইরেক্ট সাহাবা জিজ্ঞাসা করছেন, মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন, আপনি নবী কবে ছিলেন? আমার নবী বলছেন, কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদমু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, আমি তখনও নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, যারা শিক্ষিত লোক আছে, আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা নিজের গুগলে গিয়ে গুগলে আরবি লিখবে, ওর বাংলা অনুবাদ চলে আসবে, ওখানে গিয়ে আরবিতে লিখবে কুনতু নবিয়াও শব্দটা লিখবে। কুনতু নবিয়াও আমার নবী বলেছেন। আর হাদিসটি স্পষ্ট সহিহ, কিয়ামত তো আসতে পারে, কেউ হাদিসটিকে দুর্বল প্রমাণ করতে পারবে না। টানটানা সহিহ হাদিস, নবী বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मैं उस वक्त भी नबी था, वो आदम बैना रूह वल जसाद, जब आदम अलैहिस्सलाम रूह और जिस्म के दरमियान में थे, अल्लाह मुझको उस वक्त नबी बना दिया था। बोलिए সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওই সময়তে নবী ছিলাম এর অর্থ কি? কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। ওয়া আদমু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, আমি ওই সময়তে নবী ছিলাম। এই কথাটি আমার নবী বলছেন। আর জাহিল অন্ধভক্ত আহমদুল্লাহর মতন মূর্খ গাধা বলছে, যারা মানুষকে মিষ্টি ভাষাতে ঈমান মানুষের নষ্ট করে বেঈমান বানাতে চায়, শেখে ইসরাইল ইহুদিদের দালাল বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না। আমার নবী বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল। যারা মুসলমান আছে নবীর কথা মানবে, যারা ইহুদি আছে তারা ইহুদি শাইখের কথা মানবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুনাজিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা, নারায়ে তাকবীর, মাসলাকে আলা হযরত। আমি অন্ধ আহলে হাদিস নামধারী বেঈমানদেরকে বলতে চাই, বিদআতি আকীদা পোষণকারী লামাযহাবীদেরকে বলতে চাই, তোমাদের পীর, তোমাদের তৃতীয় নাম্বার পীর আহমদুল্লাহকে জিজ্ঞাসা করো, একটা হাদিস চাও যে তুমি বলেছো নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে। যদি সে হাদিস না দিতে পারে, তোমরা বুঝে নিও তোমাদেরকে তোমাদের শাইখরা, তোমাদের পীররা বেঈমান বানাচ্ছে। তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতে চলে আসিও, যে আমাদের আউলিয়ায়ে কিরাম এই ভারতের মাটিতে 90 লাখ অমুসলিমকে কলমা পাঠ করিয়ে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের পীরের মধ্যে আমাদের পীরের মধ্যে তফাৎ। আমাদের পীর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর মখদুমে সিমনা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর হযরতে সিরাজউদ্দিন আখি পাক কুতবউদ্দিন বখতিয়ার কাকি, আপনার বাবা ফরিদগঞ্জে শাকার, আমাদের পীর আর তোমাদের পীরের মধ্যে তফাৎ হচ্ছে। আমাদের পীর যখন আমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বপুরুষরা মূর্তির পূজা করত, চন্দ্রর পূজা করত, সূর্যের পূজা করত, ইসলামের চারাক যখন ভারতের মাটিতে জ্বলতে ছিল না, এমনি সমাতে আমাদের পীরেরা এসে তোমাদের বাপ দাদার মন্দিরকে ছড়িয়ে মসজিদের দিকে নিয়ে গেছে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূজাকে ত্যাগ করে আল্লাহর পূজারি বানিয়েছেন। আজকে মসজিদে আজান হচ্ছে বুজরুগানের দিনের ফয়জানের কারণে, আজকে মসজিদ তৈরি হচ্ছে আউলিয়ায়ে কেরামের ফয়জানের কারণে। আজকে মুসলমানদের চেহারাতে দাড়ি, মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, নবীর রিসালাতকে মানে, এটা আমাদের পীরদের দান। আর তোমরা দাড়ি টুপি ছেড়ে বেঈমান হয়ে গেছো, আল্লাহ নবী সম্পর্কে আকীদা খারাপ করছো, এটা তোমাদের পীরের অবদান। তো তফাৎ কি হলো? আমাদের পীর মুসলমানকে প্রতিষ্ঠিত করেছে, বানিয়েছে, আর তোমাদের পীর তো একটাকে মুসলমান করতে পারবে না, বেঈমান বানাচ্ছে। কিভাবে বেঈমান বানাচ্ছে? ডক্টর জাকির নায়েক সাহেব কি বলছে? কুরআন পাকে 25টা আয়াত আছে ওসিলা হারাম।
কটা আয়াত আছে বলছে? 25টা কোরআন পাকে আয়াত আছে ওসিলা হারাম। আগে একটা কথা শুনেন বাবা, আমার আপনার নবী বলেছেন, যে কথাটা আমি বলিনি, যদি কোনো বক্তা, যদি কোনো মৌলবি বলে যে নবী পাক এই কথা বলেছেন, আমার নামে মিথ্যা বানিয়ে বলে, তাহলে ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। জাহান্নাম দুনিয়াতে ও কনফার্ম করে নিল, টিকিট পেয়ে গেল জাহান্নামে। আর এমন টিকিট ও যদি বলে যাব না, টিকিট ক্যান্সেল করব, হবে না। জবরদস্তি ওকে বেঁধে নিয়ে যাও, তুই যাবি না কেন? তাহলে কেউ যদি নবীর নামে মিথ্যাচার করে, ওই ব্যক্তি যদি জাহান্নাম কনফার্ম হয়ে যায়, তাহলে আল্লাহর নামে যদি মিথ্যাচার করে, ওই ব্যক্তি কোন জাহান্নামে যাবে? জোরে বলে, বলো জাহান্নামে যাবে কি যাবে না? আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো, বলো তো, জাকির নায়েক সাহেব বলেছেন যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটা আয়াত দেখাও তো। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোরআনকে তো আর বানিয়ে নিতে পারবে না। দুই একটা হাদিস তোমরা বানিয়ে নিবে, কিন্তু কোরআন বানাইতে পারবে না। একটা আয়াত দেখাও আল্লাহর নামে তোমাদের ডক্টর মিথ্যাচার করেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীকে যুগ যুগ থেকে বলে আসছে যে কোন মূর্খ ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না, কোন মূর্খ ব্যক্তি কোনোদিন বক্তা হতে পারে না, কোন মূর্খ ব্যক্তি কোনোদিন মুর্শিদ হতে পারে না। আরে পীর হওয়ার জন্য আলিম হওয়া শর্ত, বক্তা হওয়ার জন্য আলিম হওয়া শর্ত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক অনেক কথা সহি বললো, এমন জায়গাতে আপনাকে ফেলে দিবে, জাহান্নাম নিয়ে গিয়ে ছাড়বে। তার কারণে বিরাদর ইসলাম, আচ্ছা বলেন তো বাবা, এখানে আমি বক্তব্য রাখছি, ভুল করে আপনাদের বাপ তুলে গালি দিয়ে দিলাম বা মা তুলে গালি দিলাম, ভুল করে দিলাম না কি করে দিলাম আপনি দেখবেন, সব গুনগান চালু হয়ে যাবে, মৌলবীকে ধর, বক্তব্য শেষ হবে। তো জালসা তো খারাপ করবো না, বাইরে ধর ওকে, না কি বলেন? কেউ ফের আছে এখান থেকে চাপ্পল চালিয়ে দিবে, মারবে কি মারবে না? আর বাপ মা তুলে গালি দেওয়ার জন্য মৌলবীকে ডেকেছেন? কুরআন ও সুন্নাহর বক্তব্য শোনার জন্য ডেকেছেন। ওই মৌলবী যদি বাপ মা তুলে গালি দেওয়া, ধরতে হবে কি হবে না? মার খাবে কি খাবে না? জোরে বলেন, খাবে। তাহলে কোন বক্তা যদি জেনে বললো না, না জেনে বললো, এটা দেখার দরকার নাই। তাহলে কোন বক্তা যদি বলে যে বর্তমান জামানায় নবী পাককেও মানা হারাম, মুসলমান না কাফির? কাফির। ক্লিপ আছে, দেখে নেবেন, মোবাইলে গিয়ে লিখে দিবেন। डॉक्टर साहिब बोलेছেন জাকির নায়েক যে आज की तारीख में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। আজকের তারিখে বর্তমান জামানায় বর্তমান যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানাও আমাদের জন্য হারাম। এখন কেউ বলতে পারে হয়তো ভুল করে বলে দিয়েছে, তো শরীয়ত কি বলছে? ভুল করে কেউ যদি নবীর তাওহীন করে, নবীর অপমান করে, আপনি আমি কে ফতোয়া দেনে वाला? না আপনার বাপের শরীয়ত, না আমার। চলেন শরীয়তকে জিজ্ঞাসা করি। শরীয়তের মহাপণ্ডিতগণ বিধান তৈরি করেছেন। কি বিধান? যদি কোনো ইনকানা দলিল আল ইস্তিগফাফ ইউকাফফারু বিহি ওয়া ইন লাম ইয়াকসুদুল ইস্তিগফাফ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে কুফরিয়া বাক্য উচ্চারণ করে, সে জেনে করুক আর না জেনে করুক, বাক্যটি যদি কুফরি থাকে ওকে কাফির বলতে হবে। এখানে বক্তব্য দিয়ে আমি চলে গেলাম, রেকর্ডিং হচ্ছে। কালকে যদি কোনো হুজুর বক্তব্যটা দেখে বলো, হুজুর আপনি এখানে একটা ভুল কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আমাকে তওবা করতে হবে কি হবে না বাবা? একটু জোরে বলেন। জি হ্যাঁ, হবে না? तौबा करते হবে। কিন্তু এত বড় কথা, आज की तारीख में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। বর্তমান যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাও আমাদের জন্য হারাম। আরে তুই ভুল করেই বলেছিস, কিন্তু তওবা ছিল কি ছিল না? একটু জোরে বলেন। তওবা করলে তো আমরা বুঝে যেতাম যে না, লোকটা ভুল করে বুঝতে পেরেছে, কিন্তু তাকে তার ভুল ধরা হলো, ভারত ছেড়ে দিল, কিন্তু তওবা নসিবে জুটলো না। আর যার নসিবে তওবা জুটে না, তাকে তো ইবলিস বলা হয়। কিয়ামত পর্যন্ত ইবলিসের কপালে তওবা নাই। নূহ আলাইহিস সালামের কাশতি যখন জুতি নামক পাহাড়ে নাগলো, নূহ আলাইহিস সালামের নিকটে ইবলিস গেল, হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি আল্লাহকে বলেন না যেন আমাকে ক্ষমা করে দেয়। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইবলিসকে কি ক্ষমা করার কোনো রাস্তা নাই? আল্লাহ বলছেন, রাস্তা আছে, আমার আদমের কবরকে সাজদা করতে বলো। ইবলিস বলছে, জীবিত অবস্থায় করেনি, মরার পর করব, আমার দ্বারাই হবে না। তো আল্লাহ বলছে, তুই মাপও পাবি না, তোমার নসিবে কিন্তু তওবা নাই বাবা। এত বড় কথা। একজন কোন ব্যক্তি
জুয়া খেলে, কোন ব্যক্তি যদি শরাব পান করে নেয়, কোন ব্যক্তি যদি পর মহিলা তো দূরে থাক, নাউজুবিল্লাহ বুঝানোর জন্য বলছি, আপন মায়ের সাথে জিনা করে, অত বড় গুনাহ পাপ হয় না যত বড় পাপ নবীর তাওহীন করাতে হয়। সুবহানাল্লাহ। কেউ যদি শরাবকে হারাম মনে করে পান করে গুনাহগার হবে, ইসলাম থেকে খারিজ হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি করে, ওই ব্যক্তি কাফির হয়ে যায়, যদিও তার হাতে 20 কোটি লোক মুসলমান হয়ে থাকে, মুসলমান থাকে না। শুধু তাই নয়, আমার কাছে বাড়িতে কিতাব আছে, কিতাবের ফটো তুলে নিয়ে এসেছি বাবা, দেখবেন ইংরেজিতে আছে। যারা ইংলিশ পড়তে জানেন, মাস্টার ডাক্তার আছেন বা শিক্ষিত আছেন, ইংরেজি পড়তে জানেন, কিতাবটি নিয়ে যাবেন। ওই জাকির নাইক বলছে কি, টোটাল ডিটেইলস আলোচনা করে তাকে জিজ্ঞাসা করেছে একজন মহিলা যে আল্লাহ পাকের তো অনেক পয়গম্বর নবী এসেছেন, কোন মহিলা কি নবী আসেনি? তো ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করতে করতে সারমর্মর দিয়ে লাস্টে সারমর্ম টেনে বয়ান করছে। বয়ানটা কি করছে যে 4 জন মহিলা নবী ছিল। জি, কিতাব আমি মোবাইলে নিয়ে বলেছি, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। 4 জন মহিলা নবী ছিল। গুণ গণালছেন, যদি এটা চরিত্র এই আদবটা করের মধ্যে পাওয়া যায় তাহলে ও নবী হবে। অমুক মহিলার মধ্যে ছিল অমুক মহিলার, সুতরাং 4 জন মহিলার নবী ছিল। আর আল্লাহ কোরআনে বলছে আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। তাহলে বলেন তো, এত বড় পণ্ডিত যদি একজন ব্যক্তি ডাক্তারি করে কোরআন ডাইরেক্ট নিল, মানা পড়ছে, তাহলে ও বেশি কোরআন বুঝবে না একজন মাদ্রাসাতে তাফসীর পড়ছে, ইলমে তাফসীর, কোরআন পাক ইলমুল কালাম পড়ছে, ইলমে মান্তিক পড়ছে, নহু পড়ছে, সারফ পড়ছে, হাজার মতন ইলম পড়ছে, ওই ব্যক্তি বেশি কোরআন পড়বে না মাস্টার একজন নিয়ে পড়লো হয়ে গেল? কে বেশি বুঝবে বাবা? একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি যদি 20 বছর কোরআন পড়ে, আর একজন মাদ্রাসায় পড়নেওয়ালা মৌলবি যদি এক খতম কোরআন পড়ে তারজমা সহ, এই ব্যক্তি যতটুকু কোরআন পড়বে 20 বছর পড়নেওয়ালা জেনারেল শিক্ষিত ব্যক্তি বুঝতে পারে না। কারণ তাকে যদি বলেন ইলমে নহ কাকে বলে, প্যান্টে পাখানা করে দিবে। ইলমে সারফ কাকে বলে, খবর নাই। ইলমে তাফসীর কাকে বলে, শানে নুজুল কাকে বলে, নাসিখ কাকে বলে, মানসুখ কাকে বলে, মুতাশাবিহাত কাকে বলে, মুকাত্তাআত কাকে বলে, একটাও বলতে পারবে না। কিন্তু একজন আলিমকে যখন জিজ্ঞাসা করবেন সবটা বলেও দিবে, তার তারিফ করেও শুনিয়ে দিবে। বাহ বাহ, সুবহানাল্লাহ। বেশক এই ডক্টর সাহেব নিজের কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ মানুষ রূপে আসতে পারে না, আর যদি মানুষ রূপে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। আল্লাহ মানুষ রূপে আসতে পারে না, যদি মানুষ রূপে চলে আসে তার আল্লাহ হতে পারবে না। মানে আল্লাহ যদি মানুষ রূপে চলে আসে তো আল্লাহ শেষ হয়ে যাবে, বিনা আল্লাহতে জমিন আসমান থাকবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাহলে এগুলো মস্তিষ্ক কোথায় থেকে আসে জানেন? যখন কোন মৌলবি বলে শাবে বারাতের হালুয়া রুটি খাওয়া না যায়, উটের পেশাব পান করা যায়, তখন ওর ব্রেনে এগুলো আসে যে মুদ খায়, ওর ব্রেনে আসে, হালুয়া রুটি খানেওয়ালার ব্রেনে আসবে না, কারণ হালুয়া রুটি আমার নবী নিজে খেয়েছে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। খাননি আলহামদুলিল্লাহ, কারণ উটের পেশাব হচ্ছে অপবিত্র, খাওয়া যাবে না। ওটা মুনাফিকদের জন্য নবী পাক বলেছেন, আর মুনাফিকদের হাদিস কি নিয়ে আর বলছে খাবো আমরা, তো খা। এটা আমাদের ভাগ্যের ব্যাপার। নবীর সুন্নাত হালুয়া রুটি আমরা খাই, আর উটের মুদ তোমরা খাও। একটা সাধারণ লোককে জিজ্ঞাসা করলে উত্তম কারা, বলে যে হালুয়া রুটি খাচ্ছে। মুদ খানেওয়ালা কোনোদিন উত্তম হয় বাবা? জি কথা বলেন। শুধু তাই নয়, আমার মোবাইলে ভিডিও আছে, এই ব্যক্তি বলছে, একজন ব্যক্তি বলছে, এই যে আপনার আহলে হাদিস পীর, সে বক্তব্য দিচ্ছে যে মানুষের বীর্য এটা নাপাক, নাপাক, চাইলে আপনি খেতে পারেন, না চাইলে না খান। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। কত কিছুকে পাক বানাচ্ছে। পাকটা কেন বললো জানেন? ওর বাপ ইহুদিরা যে পাক মনে করে, ওর বাপ নাসারা খ্রিস্টানরা ঈসাইরা যে পাক মনে করে, তো ও তো ঈসাইদের ধর্ম প্রচার করছে, ইহুদিদের, ও তো ইসলাম প্রচার করছে না। কুরআন হাদিসের বার্তা পড়ে আছে আপনার মতন মুসলমানকে ধ্বংস করার জন্য। ও যদি ইহুদি সে যে বক্তব্য দেয় আপনি শুনবেন, নাসারা সে যে বক্তব্য দেয় আপনি শুনবেন না। তার কারণে ইসলামিক স্কলার সেজেছে, মদিনার ইউনিভার্সিটিতে গিয়ে টাইটেল নিয়ে এসেছে, মাদানি, পাদানি, ভাদানি, বিভিন্ন রকম টাইটেল নিয়ে এসেছে। আর মাদানি টাইটেল কত খাতারনাক আমি একটা বলবো, আগে আর একটা বলে দিই। ডক্টর সাহেব বলছেন কি, নিজের কিতাবে লিখছেন আল্লাহ জুলুম করতে পারে। জুলুম মানে জানেন, অত্যাচার করতে পারে। কেউ যদি বলে আল্লাহ অত্যাচার করতে পারে, ওর ঈমান থাকবে না। আমার আল্লাহ কোনদিন করির উপরে অত্যাচার করে না, কারণ আল্লাহ হচ্ছে দয়ালু, রহমানুর রহিম। আল্লাহ গাফফার,
মানুষের গুনাহ মাফ করে, আল্লাহ সাত্তার, মানুষের কবিরা গুনাহের উপরে পর্দা দেখলে লুকিয়ে দেয়, বান্দার সামনে প্রকাশ্য করে না। সুতরাং কোন ব্যক্তি যদি বলে আল্লাহ জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। আর জাকির নায়কের একটা নাই, অনেক কুফরি আকীদা আছে, বলছে আল্লাহ জুলুম করতে পারে। সুতরাং কোন ব্যক্তিকে দেখে, আমাকে যদি কোনো ব্যক্তি 20 কোটি টাকা দেয়, আমাকে যদি কোনো ব্যক্তি 20 কোটি লাগবে না 5 কোটি টাকা দেয়, আমি কালকে বীরভূমের মাটিতে একটা কনফারেন্স করব বাবা, আর কনফারেন্স করব, 10টা মৌলবি কিনবো, আর ওই মৌলবি সাহেবের 10টা লোক কাছে ডাকবো, আর ওই 10টা লোককে টাক করে মাথায় টিকা লাগাবো, আর হালকা চুল রেখে দেবো, পুরো কাটবো, হালকা ঝুটি রেখে দেবো, আর নাম রাখবো গৌতম বুদ্ধ, নাম রাখবো গণেশ, নাম রাখবো শঙ্কর, করে ইহুদি নাম রেখে দেবো, আর দাঁড়িয়ে প্রশ্ন করাবো, বলে দেবো বেটা এই প্রশ্নটা করিও 15 দিন আগে। আমাকে ওই প্রশ্ন করলো, আমি তার উত্তর দিয়ে দিলাম, আর বলে দিয়ে আমি তাহলে মুসলমান হয়ে গেলাম। তাহলে টাকা যদি থাকে করা সম্ভব কি সম্ভব না? ওই তো নায়ক সাহেব করছে। ভারতে বোম্বের মাটিতে আমি ছিলাম, একজনের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল, বুঝে বোম্বে জাকির নায়ক সাহেব 5000 ব্যক্তিকে মুসলমান করেছে। আমি বললাম 5টি দেখাও, 5 জন ব্যক্তি দেখাও, 5 জন ব্যক্তি দেখাতে হবে, 5 জন ব্যক্তি দেখাও। কিন্তু বিরাদরে ইসলাম 5 জন ব্যক্তি দেখাতে পারেনি। বোম্বাই যখন ছেড়ে চলে গেল, বোম্বাই ছাড়ার পর, বোম্বাই ত্যাগ করার পরে তার যে বডিগার্ড ছিল, এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, তার বডিগার্ড বলেছিল যে কলমা পড়নেওয়ালা 100-র মধ্যে একটা হতে পারে, 99টা তৈরি করালো। वाह वाह वाह। সুতরাং কোন ডক্টর, কোন মাস্টার কালকে যদি আপনার দ্বীনের শিক্ষা নিয়ে আসে, তার কাছ থেকে দ্বীন শিখতে হবে না, আলিমের কাছ থেকে দ্বীন শিখতে হবে। কুরআন যারা মাদ্রাসায় শিক্ষকের কাছে পড়েছেন, তাদের কাছে দ্বীন শিখতে হবে। কারণ আপনারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে, জাহিলরা বক্তা সাজবে, আর তারা নিজে পথভ্রষ্ট হবে, শ্রোতাকেও পথভ্রষ্ট করবে। তার কারণে বিরাদ ইসলাম, আমার আপনার নবীর যে আকীদা আমাদেরকে দিয়েছেন, ওই আকীদা আমাদেরকে মানতে হবে। যদি কোনো মৌলবীর, কোনো স্কলারের কথা নবীর হাদিস অনুযায়ী হয়, আল্লাহর কোরআন অনুযায়ী হয়, তার কথা মানতে হবে। যদি নবীর হাদিসের বিপক্ষে হয়, তার কথা মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? যাবে না। সুতরাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝদান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটা মাসআলা বলতে চাই বাবা। আমি আপনাদেরকে বলতে চাই, যারা কেউ এখানে হাজী সাহেব আছেন, জি গেছেন হজ করতে, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যারা হজ করতে গিয়েছেন তারা জানে, আমার কাছে একটু লক্ষ্য করে শুনবেন, জিনারা কি প্রশ্ন দিয়েছেন বলছে, যারা হজ করতে গিয়েছেন তিনারা জানেন, যারা হয়তো উর্দু আরবি পড়তে জানে, ওখানে জান্নাতুল বাকি একটি কবরস্থান আছে, মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি, যেখানে কমবেশ 10,000 সাহাবা আরাম করছেন। ওই জান্নাতুল বাকি কবরস্থান এককালীন প্রত্যেকটা কবরের উপরে সুন্দর গুম্বাদ তৈরি করে সাজানো ছিল। জানেন আপনারা? বলে না যে সৌদি আরবে মাজার নাই, কিন্তু সৌদি আরবে মাজার ছিল। এই তো আপনার 1922 সালে তারা মাজারগুলোকে ভেঙেছে, কিন্তু আগে সৌদি আরবে যখন সচ্চা পাক্কা মুসলমানদের হুকুমত ছিল, যখন ইহুদিদের দালালি করনেওয়ালা ছিল না, তখন কিন্তু তাদের মাজার উপরে গুম্বাদ তৈরি করা ছিল। আপনি মোবাইলে সার্চ করবেন, পুরাতন জান্নাতুল বাকি, মা খাদিজাতুল কুবরার কবরের উপরে সুন্দর গুম্বাদ দেখতে পাওয়া যাবে, মা ফাতেমার কবরের উপরে সুন্দর গুম্বাদ দেখতে পাওয়া যাবে। সুতরাং সর্বপ্রথম মাজার তৈরি হয়েছে নবী মুস্তাফার দেশ আরবের মাটিতে, হেজাজে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখান থেকে ভারতবাসী মুসলমানরা শিখেছে, বাংলাদেশি মুসলমানরা শিখেছে। আজকে যে সৌদি আরবের মৌলবীরা ফতোয়া দেয় কবরের উপরে গুম্বাদ তৈরি করা যাবে না, এরা হচ্ছে ইহুদিদের সাথে সাটগাঁট। এর পূর্বে 700-800 বছর পূর্বেকার যারা মক্কার ইমাম ছিল, কাবার ইমাম ছিল, আরবের ইমাম ছিল, তাদের সকলের ফতোয়া হলো, যারা আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে গিয়েছেন, হক্কানি আলিম ওলামার কবরে, নবী বংশের ব্যক্তির কবরে, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আগে একটা হাদিস শুনিয়ে দিই, তারপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে, এই হাদিস পরে শোনাবো। আগে একটা হাদিস শুনেন, দয়ার নবী মায়ার নবী হযরতে আলীকে বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে ভেঙে বরাবর করে দাও, যত মূর্তি আছে ভেঙে দাও।
যত উঁচু কবর আছে, পাক্কি কবর, মূর্তি আছে, সব ভেঙে দাও। তাহলে নবী পাক তো পাক্কি কবর ভাঙতে বলেছেন, তাহলে আমরা পাক্কি করি কেন? তার কারণে হাদিস বুঝতে হবে। কে কি বলছে? আমার দিকে লোক, আপনার ওদিকে কেন তাকাচ্ছেন? আপনারা ইদিক উদিক তাকান তো আমি মনে করবো আপনারা ধ্যান দিয়ে শুনছেন না, আর যদি না শুনেন তো আমার বলে কোনো লাভ হবে না। তাহলে হযরতে আলীকে নবী বলছেন যত পাক্কি উঁচু কবর আছে ভেঙে চুরমাচার করে দাও, মূর্তি ভেঙে দাও। তাহলে আমরা পাক্কি কবর বানাই কেন? কবর উপরে গুম্বাদ বানাই কেন? এখন শুনেন, হাদিস কি আমাদের জেহেনে আমাদের মতো বুঝতে হবে না মুহাদ্দিসিনের মতো বুঝতে হবে? জোরে বলেন। মুহাদ্দিসদের মতে বুঝতে হবে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আহলে হাদিস ও মুহাদ্দিস মানে, দেওবন্দি ও মুহাদ্দিস মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরাও মুহাদ্দিস মানেন, তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী, বাইরুত লেবাননের ছাপ, এই কিতাবের মধ্যে বলেছেন নবী পাক যে কবরগুলি ভাঙতে বলেছিলেন ওই কবরগুলো মুশরিকদের ছিল, মূর্তি পূজকদের ছিল, অগ্নি পূজকদের ছিল, একটাও মুসলমানদের কবর ছিল না। সুতরাং মুশরিকদের কবর ভাঙার হুকুম আমার নবী দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই হাদিসকে নিয়ে মুমিনদের কবর ভাঙে, মুসলমানদের কবর ভাঙে, ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। বুঝতে পারছেন? আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল। আরেকটা কথা, আপনাদেরকে আল্লাহ সামাজিক জ্ঞান দিয়েছেন, একটু লক্ষ্য করে বলেন তো বাবা, আমার নবীর জামানাতে যে সাহাবী ইন্তিকাল করেছেন, যে মুসলমান ইন্তিকাল করেছেন, তাদের কবর আমার নবীর সামনে হয়েছে না হয়নি? জোরে বলেন। হয়েছে। তাহলে কোন সাহাবীর কবর যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে আমার নবীর প্রতি অপবাদ লাগবে কিনা? যে নবীর জামানায় সাহাবীর কবর শরীয়ত বিরোধী হয়েছে আর নবী কিছু বলেননি, এই অপবাদটা আসবে। সুতরাং সাহাবী ইন্তিকাল করেছেন, আমার নবী নিজে অনেক জানাজা পড়েছেন, নিজে দাফন করেছেন, নিজে মাটি দিয়েছেন, কিন্তু একটাও কবর কি শরীয়ত বিরোধী করতে পারে আমার নবী? পারে না। সুতরাং বোঝা গেল যেইগুলো কবর ভাঙতে বলা হয়েছিল সেই কবর কোন মুসলমানের কবর ছিল না, প্রত্যেকটা কবর ছিল কাফিরদের, ইহুদিদের, মুশরিকদের কবর ছিল। সুতরাং মুশরিকদের কবর ভেঙে দেওয়া উচিত, মুসলমানদের কবর রেখে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। বেশক বেশক। কারণে উঠান বুখারীর মধ্যে হাদিস পেয়ে যাবেন, আরো অনেক কিতাবে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 100 বছর পর নবী পাকের রওজা মুবারকের একদিককার দালান ভুসড়ে পড়ে গেল, দালান ভেঙে গেল। সাহাবায়ে কেরাম তাবিঈন জামানায় যিনারা ছিলেন এসেছেন, আসার পর তিনারা খোদাই করবেন তো দেখছেন একটা পাও বেরিয়ে এসেছেন। কেউ বলছেন এটা নবী পাকের পাও। কত বছর পর? 100 বছর পর। কেউ বলছেন এটা নবী পাকের পাও, কেউ বলছেন এটা আবু বকরের পাও, কেউ বলছেন এটা উমর ফারুকের পাও। একজন সম্মানিত ব্যক্তি এসে বলছেন এটা উমর ফারুকের পাও, তখন সবাই বিশ্বাস করলো এটা উমর ফারুকের পাও। তার কারণে কবি বলছেন জমি মেইলি नहीं होती जमन मैला नहीं होता। वाह 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 वाह। सुभान मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। তার কারণে আল্লাহর ওলি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও 100 বছর পরেও সহি সালামত ছিল। বলুন वाह वाह वाह। सुभान। नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, दीन इस्लाम। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে যখন শাম দেশে হামলা করা হলো, বম ব্লাস্ট হয়ে তিনার কবর ভেঙে যখন গেল, হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক বেরিয়ে যখন আসলো, 1450 বছর পর হযরতে আদি নবীর সাহাবীর লাশ থেকে রক্ত বের হচ্ছিল, তিনার বডি যেন জিন্দা মানুষের মতো চকচক চকমক করতেছিল। বলুন वाह वाह वाह। सुभानाल्लाह सुभानाल्लाह। তার জন্য 1450 বছর পরে যখন ইহুদিদের 5টা গোলাম নজদি হুকুমত, যারা নাম আহলে হাদিস দিয়েছেন, অ্যাকচুয়ালি তাদের জন্মদাতা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, বার্তানিয়া, তারা যখন সাহাবীর কবরে বম ব্লাস্ট করে ভাঙলো, জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বেরিয়ে আসলো, তিনার পেশানিতে পাথর লেগেছে, পেশানি দিয়ে জিন্দা মানুষের মতো রক্ত ঝরঝর করে বের হচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। 1450 বছর পরে সাহাবায়ে কেরামের জিন্দা লাশকে দেখে তারা ঈমান আনতে পারেনি। আমার নবীর লাশ কত সুন্দর হবে, আমার নবী কিভাবে জিন্দা হবে যদি নবীর গোলাম সাহাবী রাসূল নিজের কবরে সহি সালামত
সালামত থাকে, আমার নবী কত সহি সালামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আহলে হাদিসদের গুরু, নামদারি লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী বলেছিল, নবীর কবরকে খুদে হাড্ডি গুড্ডি যা পাওয়া যাবে উঠিয়ে জান্নাতুল বাকিতে দাফন যদি করে দেওয়া হয়, পৃথিবীর মানুষ শিরক থেকে বেঁচে যাবে। অর্থাৎ সে বলেছিল নবীর রওজা জিয়ারত করা শিরক, কিন্তু আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করবে আমার শাফাত তার উপরে ওয়াজিব হয়ে যাবে। তাহলে নবীর বিপক্ষে ফতোয়া দিয়ে কেউ আহলে হাদিস হতে পারে না, নবীর বিপক্ষে ফতোয়া দিলে সালাফি হতে পারে না, ইহুদির দালাল তো হতে পারে, মুস্তাফার গোলাম হতে পারে না। যারা নবীর ফতোয়া মানবে, নবীর হাদিসকে মানবে, তারাই হলো নবীর সচ্চা উম্মতি। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা ফতোয়া দিচ্ছে হজ করতে গেলে নবীর রওজা জিয়ারত করতে যাওয়ার কোনো দরকার নাই, মদিনাতে যাওয়ার দরকার নাই। কিন্তু যাদের অন্তরে আল্লাহ ঈমান নাকশ করে দিয়েছেন, ঈমানের বাতি গেঁথে দিয়েছেন, ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছেন, তারা হজ করবে মক্কাতে, তাদের কলব থাকবে নবীর দরবারে। এটা আশিকদের পরিচয়, এটাই হচ্ছে ঈমানদারদের পরিচয়। সুতরাং হে মুসলমান, আমার আপনার নবী কি বলেছেন? আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না। ওয়াহাবি কি মনে বুঝাচ্ছে মানুষকে যে কবরকে ঈদ বানায়ো না, অর্থাৎ নবীর কবরে ভিড় করিও না, নবীর কবরে ভিড় লাগাইও না। কিন্তু আমার নবী সেটা বুঝান নেই। আমার নবী বলেছেন আমার কবরকে ঈদ বানায়ো না, অর্থাৎ তোমরা ঈদগাহাতে বছরে 2 বার নামাজ পড়তে যাও, আমার কবরে শুধু একবার 2 বার আসিও না, যখনই সুযোগ পাবে আমার কবরের জিয়ারত করো। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ঈদ বানাইতে বলেননি যে ঈদ বানিয়ে নিও না, বছরে 1 বার 2 বার না, তোমার যখন ইচ্ছা করবে আমি মুস্তাফার দরবারে এসো, আমি নবী তোমার শাফাত করব। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আকীদা শুদ্ধ রাখতে হবে, ঈমানকে শুদ্ধ রাখতে হবে। আরেকটি মাসলা, যেহেতু আল্লাহ ওয়ালার দরবারে আমরা এসেছি, আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর রওজা মুবারকের প্রাচীর যখন ভুসড়ে গেল, ভেঙে পড়ে গেল, তাহলে সাহাবায়ে কেরাম তো হাদিসটা পড়েছেন, হযরতে আলী তো জানেন, সাহাবায়ে কেরাম তো হাদিসটা জানেন যে নবী বলেছেন যত পাক্কি কবর আছে ভুসড়ে দাও, ভেঙে দাও, নাকি বলেন? তাহলে সাহাবায়ে কেরাম ভাঙছেন না, নবীর রওজা মুবারকের একটি প্রাচীর ভেঙে পড়ে গেছেন, সাহাবায়ে কেরাম সুন্দর করে সাজাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে কি বোঝা গেল? আল্লাহ ওয়ালাদের কবরকে সাজাতে হবে, ভাঙতে হবে না। ভাঙার হুকুম মুশরিকের কবরের হয়েছে, সাজানোর হুকুম আল্লাহ ওয়ালাদের কবর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা জায়েজ আছে। তাই মিশর জামে আজহার ইউনিভার্সিটির ফুকাহায়ে কেরামের শিক্ষকদের ফতোয়া আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। চারো মাযহাবের ফতোয়া ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আমরা হাদিস মানবো, ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন ইমামদের ফতোয়াকে মানবো। আমার নবী মুসলিম শরীফে বলেছেন যারা ইমাম মানা ব্যতীত মারা যায় তাদের মৃত্যু জামানায়ে জাহিলিয়াতের বেঈমানের মতন হয়। সুতরাং আমরা নিজের টানা ঘিচড়া করব না। আল্লাহর নেক বান্দারা, বিজ্ঞ আলিম মুহাদ্দিস ফুকাহারা যেই ফতোয়া দিয়েছেন কুরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আমরা ওই ফতোয়াকে মানবো, তবেই আমরা সঠিক পথে হেদায়েতের পথে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এখানে এখানে প্রশ্ন করা হয়েছে, দেখে কি প্রশ্ন আছে, এটা কি আছে? পাড়া গ্রামে হয় না, তারপরে কি আছে? পাড়া গ্রামে জুমার নামাজ হয় না, জুম্মার দিনে জোহর নামাজ পড়তে হবে কি হবে না? তারপরে ইমাম সাহেব কালো কলব করলে তার পিছনে নামাজ হবে কি হবে না? ইমাম সাহেবের নিজের নামাজ হবে কিনা গ্যারান্টি নেই, আপনার পিছনে নামাজ হবে। কালো কলব করা ইসলামে হারাম আছে। আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি, 2-3টা মৌলবি কালো কলব করে লেগে গেছে। হ্যাঁ, তো কত বড় বড় মৌলবি আমাকে ফোন করে ধমক দিচ্ছে, আই বেটা এখানে মেরে দেবো, ওখানে বম দিয়ে তোর গাড়ি ফুটিয়ে দেবো। তো তোর মতন মৌলবিকে কে ভয় করে? শরীয়তের যেটা মশলা আছে ডাঙ্কার চোটে বয়ান হবে।
জাহাঙ্গীর আজকে আছে কালকে মরে যেতে পারে, জাহাঙ্গীর জায়গায় অন্য জাহাঙ্গীর জন্ম নেবে। কিন্তু শরীয়তের যেটা আসল রূপ রেখা আছে, আসল ফতোয়া আছে, আমার মৌলবি গুলো না পীর সাহেব গুলো দেখে লাভ নাই। কোন পীর যদি কালো কলব করে ওই পীরের হাতে মুরিদ হওয়া হারাম। কোন মৌলবি যদি কালো কলব করে ওর পিছনে নামাজ পড়া হারাম। কোন মৌলবি যদি কালো কলব করে ওর পিছনে নামাজ পড়া হারাম, ওর নিজের নামাজ হবে কিনা গ্যারান্টি। তো কেউ ইমাম যদি কালো কলব করে ওকে এখনই ভাগাতে হবে, ফজর নামাজে মুসাল্লাতে চড়তে দেওয়া হবে না, নাহলে আপনিও পাপী হবেন, নামাজ তো যাবে আপনার হবে। জুমার নামাজ পাড়া গ্রামে হবে কি হবে না? জি হবে, কেন হবে না? মৌলবীরা যদি ফতোয়া দিয়ে হবে না, তাহলে দেখবেন যে যারা জুম্মাতে আছে ওইটিও আসবে। শুনেন, পাড়া গ্রামে জুমার নামাজ নাই, কিন্তু ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে মুসলমান বর্তমানে নামাজ থেকে পিছিয়ে। কমপক্ষে অনেক মুসলমান আছে তারা 5 ওয়াক্তের নামাজ পড়তে আসে না, কিন্তু জুমার নামাজে এসে আল্লাহকে দুটো সাজদা তো করে। এই জুমার নামাজও যদি বন্ধ হয়ে যায় তাহলে এটাও চলে যাবে। তার কারণে জুমার নামাজ পাড়া গ্রামে যেখানে হচ্ছে হবে, জুমার নামাজ পড়তে আসছে, বাকি যারা 5 ওয়াক্তের নামাজি আছে তারা আখরি জোহর জোহরের নামাজটা আদায় করে নেবে। হয়েই তো গেল। হ্যাঁ, যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইবার আপনাদেরকে বাবা 3টা মাসলা বলবো, 4টা বলবো। একটা হচ্ছে জিয়ারত করা, মাজারে গিয়ে জিয়ারত করা। একটা হচ্ছে মাজারে গরু খাসি মুরগা নিয়ে যাওয়া যাবে কিনা, মাজারে চাদর দেওয়া যাবে কিনা, মাজারে ফুল দেওয়া যাবে কি যাবে না। এই মাসলাগুলো শুনবেন আপনারা, না শেষ করে দেবো? শুনবেন? তাহলে 500 টাকা করে 10 জন ব্যক্তি দান দেন দেখি। জি হ্যাঁ, মাজারের জন্য 500 টাকা করে 10 জন ব্যক্তি। মাজার উন্নতি বেশি চাইনি, মাত্র 500 টাকা করে। হালকা দেওয়া হবে না মনে হয় নাকি? বিসমিল্লাহ হবে না? একটা বাজারে একটা মাওলানা সাহেব চেক কাটতে গেছে, তো চোখে হাত দিয়েছে, বলছে যে হুজুর বহনীয় হলো না। কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? নলহাটি থেকে। কি নাম? মাদাম। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম নাকি? 1 2 3 4 5 নলহাটি থেকে আউলিয়া ইকরামকে মোহাব্বত করনে वाला। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাকে মোহাব্বত করলে কি পাওয়া যায়? একটা হাদিস বলে দিই, বুখারী শরীফে রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারীর হাদিস, কোন বেটা জয় বলতে পারবে না, ওটা টানটানা সহি। নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? যারা আমার ওলির সাথে দুশমনি রাখলো, বুগজ করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা ওলিকে মহব্বত করে আল্লাহ তাদেরকে মহব্বত করে, আর যারা ওলির সাথে দুশমনি করে আল্লাহ তাদেরকে দুশমন রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার মহব্বতে নলহাটি থেকে আমার সাদ্দাম ভাই, না কি নাম বললেন? বাদাম ভাই 5000 টাকা দান দিয়েছেন। বলছেন 10 জন কেন হুজুর, আমি একাই 5000 দেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। মনে হচ্ছে আমার চাইতে ব্যাটারি আপনাদের বেশি ডাউন হয়ে গেছে। জি, ব্যাটারি ডাউন হয়ে গেছে নাকি? একবার জোরে বলেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। পীর কা দামন नहीं छोड़ेंगे। আলা হযরত বাদাম ভাই নলহাটি থেকে 5000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাস্টার সাহেব কি নাম? হিফজুর রহমান মাস্টার মুসার সাহেব, মাস্টার মহাশয় সাহেব, আপনার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা। সানোয়ার হাজী সাহেব, দেখেন হাজী সাহেব বাবজি আমার 500 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নবীর সুন্নাতের আলো ঘরে ঘরে জালো। আচ্ছা, 500 টাকা করে 2 জন ব্যক্তি হয়েছে। উনি তো 5000 দিয়েছে, 8 জন ব্যক্তি আর লোক। তুমি মাসলাটি শোনাবো বাবা, আর মাসলা খালি বলে চলে যাবেন ইনশাআল্লাহ। দলিল দিয়ে মাসলা শুনিয়ে যাবো আপনাদেরকে। তার আগে 8 জন, আর 8 জন 500 টাকা করে বাবা। না নিয়ে এসে লিখে দেন, পরে দিবেন, সমস্যা নাই। একটু হাতটা দেখান দেখি। যোগ্য বাবার যোগ্য ছেলে, নিজের বাবার নামে মায়ের নামে আউলিয়া কিরামের মহব্বতে। জি, আউলিয়া কিরাম কিয়ামতের ময়দানে শাফাত করবেন, সুপারিশ। নিজের মান্যকারীকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। অসংখ্য সহিহ হাদিস আছে। যারা বলে এই মর্মে কোনো সহিহ হাদিস নাই, এরা হচ্ছে দাজ্জাল কানা, এরা হাদিস দেখতে পায় না। জি, তাড়াতাড়ি দেন। আর 8 জন ব্যক্তি। কি নাম ভাই? জার্জিস।
জার্জিস বাবু সাহেব 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। জার্জিস বাবু সাহেব 500 টাকা দান দিয়েছেন। আর 7 জন ব্যক্তি, আর 5 জন ব্যক্তি আছেন। ও আর 7 জন ব্যক্তি, 3 জন হলো নাকি? আমার তো মনে হয় হবে, কিন্তু চিন্তা করছেন যে দিব কি দিব না, কালকে ফের তরকারি নিতে হবে। জি, আমার নবী বলেছেন যে আল্লাহর কসম